দেখুন, আমি আপনাকে প্রথম কথা বলি, রামনবমীর মিছিলটা, রামের পেটেন্টটা কোনো দল, রাজনৈতিক দল নিতে পারে না এবং কোনো ধর্মীয় সংগঠনের হাতে থাকে না। আর এবছর নয়, এর আগেও বহুবার আমাদের জায়গায়, হয়তো আমাদের অর্গানাইজড ওয়েতে দলের নির্দেশে এরকম কিছু হয়নি, আমাদের বহু নেতা আছেন যারা রামনবমী পালন করে থাকেন। দেখুন, আমি নিজে বিশ্বাস করি আমি একজন হিন্দুর ছেলে, আমি রামে বিশ্বাস করি। রাম কারোর ব্যক্তিগত হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি সেই হিন্দু, আমি স্বামী বিবেকানন্দের হিন্দু, যে বলেছিল যে অপরের ধর্মকে শ্রদ্ধা করলে নিজের ধর্মে অনেক উঁচুতে থাকা যায়। তো আমি সেই হিন্দু। তো রামনবমী পালনের আগেও আমরা করেছি, রামনবমী পালন এবছরও আমরা করেছি। রামনবমী পালনের মধ্যে দিয়ে তো কোনো রকম তো বিজেপি করছে, বিজেপি বজরং দল করে, তা আমাদের দল করেনি। আমাদের দলে বহু নেতা আছে যারা অনেক রাম ভক্ত। আমাদের তো 33 কোটি দেবতা আছে, যেমন আমি মা কালীর ভক্ত, কেউ আছে, আপনি আছেন শিবের ভক্ত হতে পারেন, কেউ আছে রামের ভক্ত, এরকম তো আমাদের 33 কোটি দেবতা আছে। তাহলে আমাদের যে নেতারা রামে বিশ্বাস করেন বা আরো তাদের প্রতি তো আরো বেশি আস্থাশীল, তো তারা বের করেছে, তো অসুবিধাটা কি আছে? ধর্মকে আফিম বলে মনে করে না, আমাদের দল তো ধর্মকে আফিম বলে মনে করে না। আমাদের দল তো আমাদের ধর্মচারের ওপর তো আমাদের কোনো বাধা নিষেধ নেই সিপিএম এর মতো। তাহলে সেক্ষেত্রে আমাদের যদি কেউ যদি রামনবমীর মিছিল যায়, রামনবমীর মিছিল করে, তো অসুবিধাটা কি আছে? অসুবিধা তো কিচ্ছু নেই। চিন্তা কথা নয়, ঘটা করে কোথায় হয়েছে বলুন আপনি আমাকে? আমাদের হাওড়াতে একটাই হয়েছে, সেখানে অরূপ রায় উপস্থিত ছিলেন, আরও আমাদের যারা পদাধিকারী আছে তারা প্রত্যেকেই, যারা আছে, যাদের আমন্ত্রণ জানিয়েছে তারা গেছে। তো এটা হতেই পারে, কোনো একটা সংগঠন করে তারা আমন্ত্রণ জানায়। আমাদের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি জানি, লিলুয়ার একটা রামনবমীর মিছিলে। তো সেখানে তিনি গেছিলেন, আমাদের ওখানকার বিধায়ক ছিলেন, রানা চ্যাটার্জি ছিলেন, অরূপ দাকেও আমি দেখেছি সেই রামনবমীর মিছিলে যেতে। আমি গৌতম চৌধুরী বিধায়ক সালকিয়া আমাদের উত্তর হাওড়া, তাকেও দেখেছি আমি রামনবমীর মিছিলে যেতে। তো কোনো সংগঠন যদি কোনো সম্প্রদায়ের মধ্যে বিভাজন সৃষ্টি না করে নিজের ধর্ম চালন করে থাকেন, সে ধর্মটাকে মানে, সে ধর্মটাকে সে যদি এগিয়ে নিয়ে যায়, তাতে অসুবিধা কি আছে? আমাদের দল তো কাউকে ধর্ম করতে বাধা দেয় না। কিন্তু যাবো আমরা, যেরকম ঈদের নামাজেও যাই, আমরা ডাকে যখন আমরা যাই, আমাদের যে কোনো দুর্গা পুজোয় যাই, আমরা কালী পুজোয় যাই, সরস্বতী পুজোয় যাই, তাহলে আমাদের রামনবমীতে না যাবার কি আছে? কিন্তু এত রামনবমীর পুজো হতো না। এই রামনবমীকে হাতিয়ার করে তারা রাজনৈতিকভাবে জায়গা পাওয়ার চেষ্টা করছে। বিজেপি তাদের সমস্ত রকম হিন্দু সংগঠনকে দিয়ে হচ্ছে। রামনবমী যদি পশ্চিমবাংলায় আগে এত হতো না, এটা বাস্তব কথা, এটা সত্যি কথা। তো রামনবমী হতো না, তাই আমাদের জনপ্রতিনিধিদের, নেতাদের ডাকতো না, তাই যেত না। এখন রামনবমী ঘটা করে হচ্ছে সব জায়গায়। আপনাকে দেখে আমি শিখছি, আমাকে দেখে ও শিখছে, ওকে দেখে সে শিখছে। তো সেখানে যেহেতু বড় আকারে হচ্ছে, সবাই ডাকছে, যাচ্ছি। কাল দেখবেন আপনার পাড়াতেও আগে আন্দোলনে রামনবমী হতো না, এখন প্রচুর হচ্ছে। এই তো আমাকে তো ডেকেছিল রামনবমীর পুজো, এই পাশেই রামনবমীর পুজো হয়, তো আমাকে ডেকেছিল, আমি রামনবমীর পুজোতে গেছিলাম, গিয়ে ঠাকুরকে নমস্কার করে এসেছি, শ্রীরামচন্দ্রকে আমরা নমস্কার করে এসেছি, সীতাকে নমস্কার করে এসেছি। তো অসুবিধা কি আছে? হনুমানজিকে নমস্কার করে এসেছি। আমি তো নিজে মঙ্গলবার করি, আমি বজরংবলীর ভক্ত। তো এতে অসুবিধা কি আছে? আমাকে বজরংবলীর ভক্ত হতে হবে, রামের ভক্ত হতে হবে বলে বিজেপি করতে হবে, এতে কোনো মানে নেই। এটাকে ওরা প্রেটেন্ড করে চালাতে চাইছে যে আমরা যারা ভক্ত আছে তারা সব আমাদের দলে যোগ দাও, সবাই আমাদের মিছিলে, ওই রামনবমীর মিছিলে লোক হচ্ছে, ভাবছে তারা সবাই প্রত্যেকে বিজেপি নয়, তারা প্রত্যেকে তাদের ধর্মচার করতে গেছে, তাদের ধর্মের টান থেকে তারা গেছে, তারা কেউ বিজেপিকে ভোট দেবে না। আপনারা দেখছেন এনপিএস নিউজ, সবার সাথে সবার মাঝে।